আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কার্লো, ডন কার্লো ব্রাজিলে চলে আসছে ফাইনালি। অ্যান্ড আজকে সেই স্কোয়াড ঘোষণা করছে। আম কার্লো ক্লাবে গিয়ে জিতার কিছু বাকি আছে আর? এমন একটা প্রোফাইল যে মিলান, চেলসি, বায়ার্ন, পিএসজি, ইউভেন্টাস অ্যান্ড অফকোর্স রিয়াল মাদ্রিদ। প্রত্যেকটা টিমের সাথে মানে সব ট্রফি জিতছে ও, রাইট? এবং ডন কার্লো একটা স্মোক করবে, সিগারেট ধরাবে। আই মিন অ্যান্ড ওর যে ফ্লাইটটা অলমোস্ট ১৫,০০০ মানুষজন ফ্লাইট ট্র্যাক করছে। সো এ হোল স্টোরি, হোল প্যাকেজ, ব্রাজিলের ইতালিয়ান কোচ। আমাদের কি এক্সাইটেড হওয়ার কি কোনো, আমরা কি এক্সাইটেড হব? আই থিঙ্ক আমাদের এক্সাইটেড হওয়া উচিত। কেন না? রাইট? অফকোর্স ইটস কার্লো আনচেলত্তি। আমি কখনো কার্লোর মানে ওরকম ফ্যান ছিলাম না। দ্য অনলি থিং আই লাইক অ্যাবাউট হিম ইজ লাইক হি ইজ সুপার গুড এট ম্যান ম্যানেজমেন্ট। অলরাইট, সো আমরা কেন এক্সাইটেড হব, কেন এক্সাইটেড হওয়া উচিত অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান? লেটস টক অ্যাবাউট দ্যাট। ফার্স্ট থিং হচ্ছে স্কোয়াড। ব্রাজিলের মেইন প্রবলেমটা কোথায়? ব্রাজিল আর্জেন্টিনার সাথে যে বাজেভাবে হারছে, 4-1 ছিল। কারেক্ট মি ইফ আই রং। মেইন প্রবলেম ছিল আমাদের মিডফিল্ডে। আমাদের মিডফিল্ড লাইক ফাংশনই করতেছে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি ন্যাশনাল টিমের খেলা খুব একটা দেখি না উইদাউট ওয়ার্ল্ড কাপ। সো আই থিঙ্ক আমি খুবই ভালো জাজ করতে পারবো না ন্যাশনাল টিমের খেলা। বাট অ্যাগেইন, যে স্কোয়াডটা আমাদের আমরা পাইছি, আমি আসলে খুবই সারপ্রাইজড হইছি বললেও ভুল হবে। আই এম নট সারপ্রাইজড। এরকমই স্কোয়াড হওয়া উচিত ব্রাজিলের, রাইট? আমি খুবই খুশি হয়েছি অ্যান্ডারসনের ইনক্লুশন দেখা। ক্যাসেমিরো, তারপর আন্দ্রে সান্তোস, কার্লোস অগাস্তো অ্যান্ড অফকোর্স অ্যান্টনি। একটা দুটো প্লেয়ার নিয়ে কথা বলা উচিত। ক্যাসেমিরো থেকে আমরা আরও কিছু পাওয়ার আছে। আমার মনে হয় ক্যাসেমিরো আরও ব্রাজিল টিমকে কিছু দেওয়ার আছে। অ্যান্ড অ্যান্ডারসন ইজ, ইফ আই এম নট রং, আমি ওর খেলা যতটুকু দেখছি, হি ইজ ওয়ান অফ দ্য লাইক হাইলি রেটেড মিডফিল্ডার রাইট নাও। হি ইজ লাইক, ও 6-এ খেলতে পারে, আই থিঙ্ক ও 8-এও খেলতে পারে। ঠিক আছে? ইটস নট এ প্রবলেম। সো আমরা ওরে খুব ভালোভাবে ইউজ করতে পারবো আন্ডার কার্লো। অ্যান্ড আন্ডার সান্তোস ওর সাথে অলরেডি আই গেস চেলসি প্রবলি ওর সাথে, অর কার্লোস অগাস্তো কারো একজনের সাথে হচ্ছে চেলসির সাথে লিঙ্কড আছে, 21 বছর বয়স। অ্যান্ড অ্যান্টনি ইজ ডুইং ভেরি গুড, রাইট? সো ওভারঅল, অ্যান্ড অফকোর্স আমি অন্য কিছু নিয়ে কথা বলার দরকার নেই, কারণ আমরা জানি লাইক ফরওয়ার্ডে কে খেলবে, লেফট উইং রাইট উইং কে হবে, ইজ অলমোস্ট ফিক্সড। বাট মিডফিল্ড নিয়ে ইটস এ ভেরি গুড চয়েস দ্যাট কার্লো আনচেলত্তি এই প্লেয়ারগুলো রাখছে। অ্যান্ড আমার মনে হয় সেন্টার ব্যাকে আমি মুরিলোর দেখলেও খুশি হইতাম খুবই। আমার মনে হয় ইনক্লুশনের দরকার ছিল, কজ ও নটিংহ্যাম ফরেস্টের সাথে খুব ভালো করছে। দো লাস্ট লাস্ট কয়েকটা ম্যাচে ন্যাশনাল টিমের হয়েও ভালো করেনি। আমি মনে হয় এটা লাইক কনফিডেন্সের অভাব, দ্যাটস ইট। সো সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমাদের এক্সাইটেড হওয়া উচিত, দ্যাট ইজ লাইক কার্লো আনচেলত্তি ইতালিয়ান ম্যানেজার। সো অফকোর্স ও ইতালিয়ান প্লেয়ার সবচেয়ে বেশি ট্রেন করছে, কাজ করছে ওদের সাথে সবচেয়ে বেশি। সেকেন্ড বেস্ট, সেকেন্ড মোস্ট যে প্লেয়ারদেরকে ও সবচেয়ে বেশি ট্রেন করছে সেটা হচ্ছে ব্রাজিল। সো ও ব্রাজিলের ইন অ্যান্ড আউট সবই জানে। অ্যান্ড ইটস ভেরি গুড যে আমার ব্রাজিল টিমের জন্য, ব্রাজিল যে ফ্রি স্টাইলে ফুটবল খেলে না, সো প্রত্যেকটা প্লেয়ার লাইক ফ্রিডম পছন্দ করে, সেটা কার্লো আনচেলত্তির প্রোফাইলের সাথে খুব ভালোভাবে যায়। অ্যান্ড এটা ব্রাজিল টিমের জন্য খুবই ভালো যে একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল যেটা ব্রাজিলের আইডেন্টিটির সাথে ম্যাচ করে, তারা ওভাবে খেলতে পারবে। ইটস এ ভেরি গুড থিং। অ্যান্ড অফকোর্স কার্লো আনচেলত্তি ইজ এ ম্যান ম্যানেজার, রাইট? ওর ম্যান ম্যানেজমেন্ট ইজ লাইক, সবাই জানে এর কথা। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো,
ব্রাজিলিয়ান প্লেয়ারদের লাইফস্টাইল। কেন ম্যান ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট ব্রাজিলিয়ান টিম, ন্যাশনাল টিমে? কারণ ব্রাজিলিয়ান প্লেয়ারদের লাইফস্টাইল ভালো না। কেন ভালো না? মোস্ট অফ দ্য প্লেয়ার্স লাইক আনলেস রাদার দেন কাকা অ্যান্ড রোনালদো, নাজারিও, তারা অনেক ভালো ফ্যামিলি থেকে উঠে আসছে। সো তাদের লাইফস্টাইল ভালো ছিল সবসময়। বাট রাদার দেন দ্যাট মোস্ট অফ দ্য প্লেয়ার্স তারা হচ্ছে লাইক পভার্টি থেকে উঠে আসছে। অ্যান্ড সাডেনলি যখন ওরা লাইক ভালো টিমে খেলা শুরু করছে, পপুলার হইছে, ফেমাস হইছে, দে গট মানি অ্যান্ড অল, রিচ হইছে, তাদের লাইফস্টাইলে লাইক শেকি হয়ে গেছে। আই মিন ইটস নট গুড। আমরা যেরকম রোনালদিনো একটা পারফেক্ট এক্সাম্পল। রোনালদিনো থেকে লাইক লাইক উইদাউট এ ডাউট আরো ৩ বছর আমরা এটলিস্ট প্রাইম রোনালদিনোকে দেখতে পারতাম। যদিও লাইফস্টাইল ভালো থাকতো। সো কার্লো আনচেলত্তি এমন একটা প্রোফাইল যে আই গেস যার কথা প্লেয়াররা শুনবে। অ্যান্ড সে ওই ডমিন্যান্সটা বজায় রাখতে পারবে টিমের মধ্যে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর ন্যাশনাল টিম, সেটা হচ্ছে কার্লোর আই ডোন্ট থিংক কোনো ফিক্সড ফরমেশন অথবা গেম প্ল্যান কিছু আছে। এটা ন্যাশনাল টিমে কেন ইম্পর্টেন্ট? কারণ ন্যাশনাল টিমের খেলাগুলো মোস্টলি আপনার অপোজিশন টিমের গেম প্ল্যানের উপর ডিপেন্ড করে। যেটা কার্লোর প্রোফাইল অ্যান্ড সাথে খুব ভালো যায় আরকি। সো আই থিংক ইটস ভেরি গুড যে কার্লো বেসিক্যালি অপোজিশন টিমের উপর ডিপেন্ড করে ওর গেম প্ল্যানটা সাজায়। সেটা ন্যাশনাল টিমে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অফকোর্স উই শুড বি সুপার হোপফুল। বাট ইটস নট লাইক ও একটা কোনো আইডেন্টিটি ক্রিয়েট করবে। এখানে আইডেন্টিটি ক্রিয়েট করার কিছু নেই। আমরা সুপার হোপফুল ডেফিনিটলি হব। কিন্তু এমন না যে ২০২৬ ওয়ার্ল্ড কাপ ব্রাজিলে চলে আসছে। ইটস নট লাইক দ্যাট। দেয়ার আর সো মেনি ওয়ার্কস লাইক কার্লোকে করতে হবে ব্যাকগ্রাউন্ডে। কারণ আর্জেন্টিনার কথাটা কেন বলতে হয়? আর্জেন্টিনা কেন ওয়ার্ল্ড কাপ জিতছে জানেন? আমি মনে করি আমার যেটা মনে হয় মানে ট্যাকটিক্স, ফরমেশন, গেম প্ল্যান সবই আছে। তাদের একটা রিজন ছিল খেলার জন্য। সেটা হচ্ছে মেসি। সবগুলা প্লেয়ার মেসির জন্য খেলছে। সবগুলা প্লেয়ার মেসির হাতে ট্রফি চাইছে। এই কারণ সবগুলো প্লেয়ার মেসিকে দেখেই বড় হইছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে এই একটা জিনিস ওন করা অ্যাজ এ টিম। অফকোর্স যখন তুমি ব্রাজিল হবা, তোমার একটা সোল জিনিস থাকা দরকার যে তুমি কি জন্য খেলতেছো। তোমার কনফিডেন্স থাকা দরকার, তোমার আইডেন্টিটি থাকা দরকার। আই থিংক কার্লো উইল ব্রিং দ্যাট ব্যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। পিস।